রাজস্থানের জয়সলমের থেকে সামনে এলো এক আজব চুরির ঘটনা, যা কার্যত গোটা শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। চুরির ঘটনা নতুন নয়, কিন্তু এই ঘটনায় চোর যা রেখে গিয়েছে তা দেখে হতবাক পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ। ঘটনাটি জয়সলমের শহরের আইজিএনপি কলোনির। এখানে সরকারি আবাসনে থাকেন সোহন জঙ্গেত। রবিবার গভীর রাতে বাড়ি সম্পূর্ণ ফাঁকা থাকার সুযোগে তালা ভেঙে ভিতরে ঢোকে চোর। এরপর যা ঘটে তা যেন কোনো সিনেমার চিত্রনাট্য। পুলিশ সূত্রে জানা গেছে, চোর একেবারে নিশ্চিন্তে ঘরের ভেতরে ঢুকে ল্যাপটপ, টিভি, দামি পারফিউম, জামা কাপড় সহ একাধিক মূল্যবান জিনিস গুছিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, গোটা বাড়িটিকেই প্রায় খালি করে দেয় সে। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল চুরির শেষে। ঘর ছাড়ার আগে চোর লিপস্টিক দিয়ে দেওয়ালে লিখে যায় একাধিক বার্তা। তার মধ্যে সবচেয়ে আলোচিত লাইন, থানার চক্কর কাটলে সময় নষ্ট হবে বিহারীবাবু। এতেই শেষ নয়, একটি কাগজে কলম দিয়ে লেখা ছিল, মদ রাখলে সঙ্গে আলু চিপসও রাখা উচিত। আরও এক জায়গায় লেখা, রিপোর্ট করো না, তুমি আমাকে ভুলে যাও, আমিও তোমাকে ভুলে যাব। চোর এখানেই থামেনি, সে দাবি করেছে বাড়ির মালিকের রান্না করা খাবার সে খেয়েছে এবং তা বেশ উপভোগ করেছে। এমনকি লিখে রেখে যায়, বাধ্য হয়ে প্রথমবার চুরি করতে হলো। সবশেষে লেখা ছিল, ধন্যবাদ। চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু হয়। দেওয়াল থেকে লিপস্টিকের লেখা ছবি তোলা হয়েছে, কাগজের লেখাও সংগ্রহ করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে এবং আশেপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত আধিকারিক সোহন জঙ্গিত জানিয়েছেন, ঘটনার সময় তিনি শহরের বাইরে ছিলেন। ফিরে এসে ঘরের দরজা খোলা এবং ভিতরে ঢুকে পুরো ঘর ফাঁকা দেখে চুরির বিষয়টি জানতে পারেন। এরপরই থানায় অভিযোগ দায়ের করা হয়। চুরি যাওয়া সমস্ত সামগ্রীর তালিকা তিনি পুলিশের হাতে তুলে দিয়েছেন। কোতোয়ালি থানার SHO সূর্যারাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, টিভি, ল্যাপটপ, শার্ট, কোট সহ একাধিক মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। পাশাপাশি চোর দেওয়াল ও কাগজে নানা মন্তব্য লিখে রেখে গিয়েছে। এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলেও আশাবাদী পুলিশ। এদিকে এই চুরির ঘটনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। চোরের সাহস এবং অদ্ভুত রসবোধ দেখে অনেকেই বিস্মিত। কেউ কেউ একে ক্রাইম কমেডি বলেও কটাক্ষ করছেন। তবে পুলিশ স্পষ্ট জানিয়েছে, বিষয়টিকে মোটেও হালকাভাবে দেখা হচ্ছে না। অভিনব কায়দায় চুরি হলেও এটি একটি গুরুতর অপরাধ। আইন অনুযায়ী কড়া পদক্ষেপই করা হবে। জয়সলমেরের এই চুরি এখন শুধু অপরাধের ঘটনা নয়, বরং তদন্তকারীদের কাছে এক রহস্য, যেখানে চোর নিজের পরিচয় লুকোলেও রেখে গেছে নিজের মনের কথা। হাই নিউজ নেটওয়ার্ক।